আমাদের কালকে রাতে এই সংগঠনের মধ্যে দুর্বৃত্তরা আগুন দিয়েছে এবং আমরা আশঙ্কা করতেছি যে এই দুর্বৃত্তরা আগুন দেওয়ার পিছনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমরা কিন্তু প্রত্যেকে এখানে যারা মেম্বার ছিল তারা অ্যাক্টিভ সদস্য এবং 5ই আগস্টের আগে যে 3 তারিখে কাঞ্চনে যে আন্দোলনের ডাকটা দেওয়া হয়েছিল সেটা এখানে আমাদের প্রগতি এসোসিয়েশন বাংলাদেশের অফিস থেকে দেওয়া হয়েছিল এবং এখানে একটা লিস্ট তখনকার সময়ে আমাদের তৎকালীন যারা ক্ষমতায় ছিল তাদের কাছে গিয়েছিল এবং হুমকি স্বরূপ প্রত্যেকটা সদস্যের বাসায় হুমকি গিয়েছিল এবং সেই জেরেই আমরা আশঙ্কা করতেছি যে আমাদের আজকে প্রগতি এসোসিয়েশন বাংলাদেশে একটা সামাজিক সংগঠন এটা আমার মনে হয় যে এইভাবে আগুন দেওয়াটা খুবই নিন্দাজনক এবং আমি প্রতিবাদ জানাই এবং আমাদের রিসেন্টও আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে আমাদের বিভিন্ন কেন্দ্রীয় সমন্বয়ক যারা ছিল মেয়ারা হোসেন সিবাত ভাই এবং মুনাপোরা আমাদের রূপগঞ্জে এসেছিল এবং ওই কর্মসূচিগুলো সম্পূর্ণটা আমরা ডিল করেছিলাম এবং তারা আমাদের এখানে বৈষম্য ছাত্র আন্দোলনের তেমন কোনো অফিস না থাকার কারণে আমাদের মনে হচ্ছে যে এখানে আমাদের প্রগতি এসোসিয়েশন বাংলাদেশটাকে টার্গেট করে তারা আগুন দিয়েছে। আমরা অনেক ধরনের সামাজিক কাজ করি, আমরা বন্যা ত্রাণ থেকে শুরু করে প্রত্যেকটা শীতবস্ত্র দেওয়ার বিভিন্ন কর্মসূচি আমরা রিসেন্টলি নিচ্ছিলাম এবং আমার শিক্ষার প্রত্যেকটা সেক্টরে আমরা কাজ করার জন্য চেষ্টা করতেছিলাম। তো এই মাদক বিরোধী কাজও আমাদের এখানে ছিল। তো আমাদের কাছে মনে হচ্ছে যে এই যে আমাদের একটা দমায় রাখার চেষ্টা এটা আমাদের সমাজের জন্য খুবই একটা ভয়ঙ্কর একটা রূপ দাঁড়িয়েছে। এখন আমার মনে হয় যে এই ব্যাপারে যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় আমাদের জন্য এটা সমাজের জন্য আশঙ্কাজনক। পতিত স্বৈরাচারের দোসররা যারা 5ই আগস্টের আগে আমাদের আন্দোলনের যে ভূমিকা ছিল, আমাদের বিপ্লবী যে স্পিরিট আছে সেই স্পিরিটকে দমন করতে চায় এবং 5ই আগস্টের পরে আমাদের এই বিপ্লবী স্পিরিটকে আমরা রূপগঞ্জ ব্যাপী যে ছড়িয়ে দিচ্ছি এটা তাদের পছন্দ হচ্ছে না, তারা বিপ্লবীদেরকে দমাই দিতে চাচ্ছে। আমরা এই 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 নাশকতার তো আর হচ্ছে সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত দাবি করছি। পাশের বাসার এক মহিলা গিয়ে রাত্রে 3টা বাজে চিত্রা ফাঁকা করতেছে, ডাক পাতেছে যে আপনার অফিসে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি আসেন। তখন আমরা সপ্তাহে আমার ছেলের সহকারে ওয়াইফ সহকারে সবাই আমরা বাড়ি দেখি, মানে ভিতরে যাওয়ানোর মতন না যে এইভাবে আগুন লাগছে বা জ্বলতেছে, কেন কারেন্টের তারপর সুদ্ধা সব পরে তাই কষ্ট করে তালা খুললে ভিতরে গেছি গিয়ে অনেক মানুষ আইছে, অনেক মানুষ আইয়া বালতি দিয়া পেঁচার তেনে পানি, গাতার তে পানি, কলের তেনে পানি দিয়া যেমনি হোক আমরা এটা রক্ষা করছি। এই পর্যন্ত আমরা মানে আমার পা হইতো খার হয় না, আমি রাস্তাত খার হইতো আমি পারি না, হইলে জায়গা আগুন দেখে ওই পিছনে একটা গরু আছিল, গরুটা পর্যন্ত এই সুইটটা গিয়া আরেকখানে গিয়া ফিরে রয়েছে। পোলাপানে দিনের এতে 24 ঘন্টা এটার মধ্যে শ্রম দিয়া হারা এটা উন্নয়ন করতেছে, সামাজিক ভাবে কার্যকলাপ করতেছে। এই জিনিসটা হয়তো কারো কাছে ভালো লাগে না, কিন্তু খারাপ তো আমি এই যে সমস্ত পোলাপান একটা বিড়ি খায় না, চা খায় না, সিগারেট খায় না, হারা সময় দেয়। শিক্ষিত সচেতন মানুষ এবং এই সংগঠনের প্রতিবেশী হিসেবে আমরা অনেকদিন যাবৎ খেয়াল করতেছি, দিন দিন যাবৎ এই সংগঠনের জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা বাড়তেছে, তাদের সাংগঠনিক শক্তি বাড়তেছে। এই কারণে তাদের প্রতি হিংসা শত্রুতাবশত এই কাজটা টার্গেট করা হয়েছে। পাশের দোকানে কিন্তু আগুন লাগে না, পাশের বাসায় আগুন লাগলো না, এখানে কেন লাগলো? হোয়াট ইজ দিস পরিকল্পনা, সম্পূর্ণ পরিকল্পনা টার্গেট করে এটা করা হয়েছে তাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য।